পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা। সবাই আমার সাথে বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। মদিনা শরীফ বাজার এত সুন্দর, যারা মদিনা শরীফ গেছেন তারা দেখছেন বাজান আমার নবীজি সবচেয়ে গুম্বাজ এত সুন্দর। অনেকে বলে দুনিয়ার সিঙ্গাপুর সুন্দর, অনেকে বলে দুনিয়ার ইতালি সুন্দর, দুনিয়ার কাশ্মীর সুন্দর, দুনিয়ার বাজান দুবাই সুন্দর, দুনিয়ার হংকং সুন্দর, দুনিয়ার বাজান বেজিং সুন্দর, দুনিয়ার টোকিও সুন্দর। আমি তো 4 মাস আগে হজে গিয়েছি বাজান, উমরা হজে গেছি। আমি রায়হান জালালি বললাম আমার নবীজির রওজা সবচাইতে সুন্দর। এখন দেখেন ওই যুবক আর দেরি করলো না, ওই যুবক মদিনা শরীফ যাওয়ার পরে হযরতে সালমান ফার্সির সাথে দেখা, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বাজার সুন্দর ছিলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সালমান ফার্সি বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? সালমান ফার্সির পক্ষে কারা একটু হাত তোলেন? মানে ইউসুফ নবী থেকে সুন্দর? হ্যাঁ, ইউসুফ নবীর পক্ষে কারা একটু হাত তোলেন? যেরকম মারহাবা। আচ্ছা, একটু পরে ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। কথা কোন ঠিক না? এটা কোরআনে আছে না নাই? আছে। এবার বলেন ইউসুফ নবী বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? হাত তোলে, হাত তোলে, হাত তোলে। আমার নবী সুন্দর আপনারা বলেছেন। এবার দেখেন হাদিস কি বলে, যেরকম মারহাবা। দেখবেন গোয়ালনগরে কিছু মহিলারা একসাথে বসে বসে বলে গোয়ালনগরে অমুক পাড়ার স্বামীটা জামাইটা খুব সুন্দর। আলাপচারিতা করে না? তো নবীর বিবিগণ বসে বসে বলছে, একজন আরেকজনকে বলছে, জানো হযরতে আদম নবী অনেক সুন্দর ছিলেন। আরেকজন বলে, আরে না আদম নবী না, আমি শুনেছি হযরতে ইব্রাহিম নবী নাকি অনেক সুন্দর। এই কথা বলার পরে আরেকজন স্ত্রী বলছে, আরে না হযরতে ইউসুফ নবী এত সুন্দর যে বিবি জুলেখাও ওনার প্রেমে পাগল ছিলেন। উনি এত সুন্দর ছিলেন যে মিশরের রমণীরা ওনাকে দেখে কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। জোরকন মারহাবা। এখন আম্মা জান আয়েশা দরজার মধ্যে দাঁড়ানো, নবীর বিবি। মারহাবা কোন? মিশকাতুল মাসাবির হাদিস। বাজান রে আম্মা জান আয়েশা কি বলে, ডাক দিয়া কয়, নবীর বিবি গো, ও নবীর বিবিগণ, আপনারা কেউ বলতেছেন আদম নবী সুন্দর, কেউ বলতেছেন ইব্রাহিম নবী সুন্দর, কেউ বলতেছেন ইউসুফ নবী সুন্দর। এখন আপনারা বলবেন আমার নবী সুন্দর কিভাবে? শোনেন, নবীজি যখন তাবুক যুদ্ধ থেকে আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমি দেখলাম নবীজির দাড়ি মুবারকে বালি লেগে আছে, আমি দেখলাম দয়াল নবীজির চুল মুবারকে বালি লেগে আছে, আমি দেখলাম দয়াল নবীজির বডি মুবারকে বালি লেগে আছে। ডাক দিয়া কইলাম, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনি কি গোসল করবেননি? আমার মায়ের নবী কহ, আমি গোসল করব। সাথে সাথে আম্মা জান আয়েশা পানি গরম করলেন। স্বামী স্ত্রী কেমন মহব্বত। মারহাবা কোন? মারহাবা। আর আজকে আমাদের যুগে এমন হয়ে গেছে, স্বামী সারাদিন কষ্ট করে ঘরে ঢোকে আর বলে আমার জন্য গরম পানি করে নিয়ে আসো। তোমার পানি তুমি গরম করো। কথা কোন, কথা কোন, কথা কোন। তোমার পানি তুমি গরম করো, তোমার ভাত তুমি গরম করো। তো চিন্তা করলাম কেন কথাগুলো বলে, ওই যে যৌতুক নিছে। কথা বলেন, কথা বলেন। ওই যে যৌতুক নিয়েছে, এই জন্য এখন স্বামীকে পাত্তা দেয় না। বাজান আমি যুবক ভাইদেরকে বলবো, আপনারা যারা এখনো বিয়ে করেন নাই, আজকে থেকে নিয়ত করেন যে আমি যৌতুক নিব না। কারণ আমি হলাম আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ নারীদের উপর পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন। জোরে কথা না মারহাবা। নারীকে বেশি কঠিনও করা যাবে না, আবার নরমও করা যাবে না। কথা ঠিক কি না? বেশি কঠিন করলে ওই নারী ভেঙে যাবে, চলে যাবে। আবার নরম করলে আপনার মাথার উপর লবণ দিয়ে আপনার বড়ি খাবে। কথা কন, কথা কন, কথা কন। নারী নারী জিনিসটা খুব আপনার নরম,
আপনি যেই দিকে দিবেন সেদিকে যাবে। আবার আমি আপনাদেরকে বলি, অনেকে কিন্তু আপনার মা থেকে নারীকে বিবিকে বেশি প্রাধান্য দেন। যারা মা থেকে বিবিকে বেশি প্রাধান্য দেন এরা কখনো জান্নাতি হতে পারবেন না। কথা কন। নারীর স্থান বুকে, মা বাবার স্থান মাথায়। মাথা থেকে যদি নামান তাহলে আপনার সমস্যা হতে পারে। কথা কন ঠিক কিনা? আর আমার মা বোনদেরকেও বলবো, আপনি যেই রকম আপনার বাবা মাকে ভালোবাসেন, আপনার শ্বশুরকেও সেই রকম ভালোবাসতে হবে, আপনার শাশুড়িকেও সেই রকম ভালোবাসতে হবে। যদি একটা নারী শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো জানে, ওই ঘরের মধ্যে কখনো তালাক হবে না, ওই ঘরের মধ্যে ঝগড়া হবে না, ওই ঘরে শান্তি আসবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আম্মাজান আয়েশা কয়, নবী গো আপনি কি গোসল করবেন? সুবহানাল্লাহ কোন। আমি হাদিসে পেলাম স্বামী স্ত্রী একসাথে গোসল করলে মহব্বত বাড়ে। সহিহ বুখারীর হাদিস। মারহাবা কইতেন না? স্বামী স্ত্রী মহব্বত কি হালাল না হারাম? অনেকে আসতে কইতেছেন মনে হয়। আপনাদের দেশের মনে হয় স্বামী স্ত্রী মহব্বত করা হারাম। স্বামী স্ত্রীর মহব্বত হালাল। কথা কোন ঠিক কিনা? যেই দিন থেকে আপনি মোহরানা দিয়ে বিয়ে করেছেন ওই দিন থেকে ওই মেয়ে লোক আপনার জন্য হালাল হয়ে গেছে। আর স্বামীদেরকেও কিছু স্যাক্রিফাইস করতে হবে। মেয়ে লোক তার পিতা মাতা ভাই বোনকে ছেড়ে আপনার কাছে আসছে শুধু আপনার একটু ছায়া পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এখন যদি আপনি রাইতে আইসা বাজার, কিছু মানুষ আছে মদ গাজাইয়া বেখাইয়া রাইতে যাইয়া বোরে এমন ফিরা দেয়। কথা কন। কখনো স্ত্রীকে মারবেন না, স্ত্রীকে মহব্বত করবেন, স্ত্রীকে ভালোবাসবেন। আমি আমার বিবিকে বললাম, তো বলবো কি বলছি, আমি আমার বিবিকে প্রথম রাতে আমি বললাম, আমার পিতা মাতা যতই ভুল করুক কোন সময় আমার পিতা মাতার দিকে তাকায় কথা বলবো না, আমার কাছে বলবা, আমি ঠিক আছি কিনা সেটা দেখবা। মারহাবা কোন। যতই কিছু বলুক কোন সময় তুমি জবাব দিবা না, পাল্টা জবাব দিবা না, চলে আসবা। তোমার স্বামী তো তোমাকে মহব্বত করে। আপনি যখন এরকম কথা বলবেন তখন আপনার স্ত্রী আর আপনার আব্বা আম্মার সাথে ঝগড়া করবে না, মারামারি করবে না, হানাহানি করবে না। শাশুড়ি আর বউয়ের মধ্যে কোনো বাজান ঝগড়া হবে না। কথা কোন ঠিক কিনা? বাজান আমি কথাটা বলতেছিলাম কেন, আমার মা বোনদেরকে বলি, মা গো মা, আপনারা কবরে যাওয়ার আগে 3টা কাজ করবেন। প্রথম নাম্বার হলো আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে গিয়েছে, আল্লাহর ইবাদত। জোরে কোন মারহাবা। আল্লাহর ইবাদত, স্বামীর খেদমত, পর্দা। কোন মা বোন যদি 3টা কাজ করতে পারে, আমি রায়হান জালালী বলি না, যখন মা বোনরা কবরে যাবে তারা জান্নাতি হয়ে যাবে। এখন দেখেন আম্মাজান আয়েশা কয়, নবী গো আপনি কি গোসল করবেননি? আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয়, আয়েশা রে তাড়াতাড়ি করে পানি নিয়ে আসো। আম্মাজান আয়েশা দেরি করলেন না, উনি পানি গরম করে নিয়ে আসলেন, আমার নবীর জন্য জল ছকে দিলেন, আমার নবীর জন্য পানি আনলেন। বাজান রে, এখন তো মানুষ ওয়াশরুমে গোসল করে, এখন তো মানুষ কলের মধ্যে গোসল করে, এখন তো মানুষ পুকুরে গোসল করে। আমার নবী বাজান জল ছকির মধ্যে গোসল করতেন, আমার নবীর জন্য জল ছকে দিয়ে দিলেন। এবার আমার নবী জল ছকের উপর উঠলেন। আয়েশা কয়, নবী গো আমি কি আপনার উপর পানি ঢালবো নি? আমার মায়ের নবী কয়, ঠিক আছে তুমি আমার উপর পানি ঢালো। এখন আম্মাজান আয়েশা পানি ঢালতেছে। হঠাৎ করে আমার নবী খেয়াল করলেন পানির মধ্যে লাল বর্ণের কিছু দেখা যায়। উনি খেয়াল করলেন আয়েশার পাও থেকে রক্ত বের হচ্ছে, জলচকি আয়েশার পায়ের মধ্যে পড়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে তোমার কি খবর নাই? তোমার পাও থেকে রক্ত বের হচ্ছে। আয়েশা কয়, নবী গো আপনি এত সুন্দর, যদি দুনিয়ার মানুষ আপনার নূরানি চেহারা দেখতো, তার যদি কলিজা কাটা হতো খবর থাকতো না। তার যদি কলিজা কাটা হতো তার কোনো খবর থাকতো না। তাহলে বোঝা গেল আমার নবী বেশি সুন্দর। কথা কোন ঠিক কিনা?